বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী আমির হোসেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে ১৪০০ জন নিহত হয়েছেন, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের নির্দেশ দেয়। আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং ঢাকায় ফিরে আসার আদেশ অমান্য করেন। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ বিচার শুরু হয় ১ জুন। আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ দায়ের করেছেন: প্ররোচনা, উস্কানি, কুকর্মের সহযোগিতা, ষড়যন্ত্র এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, যা বাংলাদেশি আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধের সমান। তার আইনজীবী আমির হোসেন বলেছেন, শেখ হাসিনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন তিনি এই অভিযোগ থেকে অব্যাহতি পেতে নিজের যুক্তি উপস্থাপন করবেন। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডন থেকে জারি করা এক বিবৃতিতে একটি লোক দেখানো বিচার বলে অভিহিত করেছে এবং স্পষ্টভাবে সব অভিযোগ অস্বীকার করেছে। হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্পষ্ট করে তুলে ধরতে আইনজীবীরা তার অপরাধের বিশাল তালিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরেছেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেওয়ার পাশাপাশি হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়াছিলেন। তিনি তার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমানের উপাসনা করার জন্য লোকদের চাপ দিতেন। ক্ষমতা ধরে রাখার ব্যাপারে তার পিতারও একই রকম নেশা ছিল বলে উল্লেখ করেছেন আইনজীবী তাজুল ইসলাম। প্রসিকিউটররা বলছেন, বিদ্রোহের সহিংসতা দমনের সাথে সম্পর্কিত ৩টি নির্দিষ্ট মামলায় সামগ্রিকভাবে নির্দেশ এসেছিল হাসিনার কাছ থেকে। সে মামলাগুলো হল ২৩ বছর বয়সী প্রতিবাদী ছাত্র আবু সাইদের হত্যা, ঢাকার চানখারপুল এলাকায় আরও ৬ জনকে হত্যা এবং রাজধানীর শহরতলি আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও পুড়িয়ে মারা। হাসিনার সাথে আরও ২ জন কর্মকর্তার বিচার চলছে। তাদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে, তিনিও পলাতক। দ্বিতীয়জন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন হেফাজতে রয়েছেন, তারও বিচার চলছে। বরিশাল নিউজ।